আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা করা অনেক কষ্ট পাওয়ার পরে ভিডিওটা করতেছি। ভিডিওটার টপিক হচ্ছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে। বর্তমান বাংলাদেশের যে ভয়াবহ অবস্থা, বিশেষ করে ফেনী, নোয়াখালী, কুমিল্লা এই 3 ডিস্ট্রিক্টের অবস্থা খুবই ভয়াবহ। বন্যায় কত হাজার হাজার মানুষ মরতেছে, পশু পাখি মরতেছে, মানুষের ঘরবাড়ি বন্যার সাথে ধূলিসাৎ হয়ে যাইতেছে। আজকে আমার ভিডিওটা যদি আপনি মনে করেন শেয়ার করার মতো, তাহলে আপনি শেয়ার করতে পারেন। যেহেতু ইন্ডিয়ান কয়েক কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলে, অবশ্যই আমার ভিডিওটা তারা দেখার পরে তারা বুঝতে পারবে। যেসব অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে বাংলা ভাষায় কন্টেন্ট ক্রিয়েট করে ইন্ডিয়ান, বিশেষ করে কলকাতা, আসাম। আমার একটা প্রশ্ন, পৃথিবীর এমন কোন আইন আছে যে আপনার দেশ উঁচু 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 তাই বললে আপনার দেশের পানিগুলা যে দেশটা নিচু ওই দেশের মধ্যে ইচ্ছা মতন আপনি পানি সাইডা দিয়ে ওই দেশের মানুষগুলাকে আপনি হত্যা করবেন, ওই দেশের মানুষগুলাকে আপনি কষ্ট দিবেন? পৃথিবীর প্রতিটা ধর্মে আমি জানি শান্তির কথা বলে। আমার প্রশ্ন, যেহেতু ইন্ডিয়ান বেশিরভাগ বাইরা আপনারা হিন্দু ধর্মে বিশ্বাসী, তাদের কাছে আমার একটা প্রশ্ন, আপনাদের ধর্মে কি কোথাও লেখা আছে যে আপনারা চাইলে মানুষের উপরে অত্যাচার করতে পারবেন, মানুষকে কষ্ট দিতে পারবেন, পানি দিয়ে কষ্ট দিতে পারবেন? এটা কি কোনো নৈতিকতার মধ্যে পড়ে? এটা কি আপনাদের ধর্ম কখনোই বলছে? আমার জানা মতন আপনাদের ধর্মই এই কথা বলে না। আমি জানি আমার ভিডিওটা হয়তো ইন্ডিয়ান কোনো নেতা দেখবে না, তবে কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন তারা তাদের কাছে আমার এই প্রশ্নটা, আপনাদের ধর্মে কি কোথায় লেখা আছে যে আপনাদের দেশ উঁচু উঁচু বললা আমাদের দেশ নিচে, তাই বললা বাংলাদেশকে পানি দিয়া বাংলাদেশের মানুষকে কষ্ট দিবে, হাজার মানুষকে হত্যা করবেন? এটা কি আপনাদের ধর্মে আছে? আজকে বাংলাদেশের অবস্থা যে কতটা ভয়াবহ, শিশু মরতেছে, নারী মরতেছে, কত কষ্ট, বৃদ্ধ মানুষ কত কষ্ট পাইতেছে, ছোট ছোট শিশুরা কি কষ্ট পাইতেছে। স্ক্রিনে দেওয়া ভিডিওটা দেখলে আপনার বিবেক, যদি আপনি মানুষ হন, আপনি আপনি যে কোনো ধর্মের মানুষ হন, ওটা ম্যাটার করে না। সবচেয়ে বড় জিনিস হচ্ছে ইনসানিয়াত কা ধর্ম। আপনার মধ্যে মানবতা, যে আপনি যদি মানুষ হন তাহলে মানবিকভাবে চিন্তা করেন। আজকে বাংলাদেশের বর্তমান যে ভয়াবহ অবস্থা চলতেছে, হাজার হাজার মানুষ নিখোঁজ, তাদেরকে খুঁজে পায় না, তারা কি বাচ্চা আছে নাকি মারা গেছে। খুবই ভয়াবহ অবস্থা, হাজার হাজার মানুষকে উদ্ধার করতে পারতেছে না, হাজার হাজার ঘরবাড়ি ডুবতেছে, পশু পাখি মরতেছে, শিশু মরতেছে, বৃদ্ধ মরতেছে। বাংলাদেশের খুবই ভয়াবহ অবস্থা আজকে। একটা সামরিক যুদ্ধ থেকে সবচেয়ে ভয়াবহ যুদ্ধ হচ্ছে এখন বন্যা যেভাবে মানুষ মরতেছে। এটা শুধু বিবেকের কাছে প্রশ্ন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আমেরিকা শান্তির জন্য, পৃথিবীর মানুষের শান্তির জন্য জাতিসংঘ তৈরি করছে। আজকে কই জাতিসংঘ? পৃথিবী কি দেখে না এটা? পৃথিবীর কি কোনো আইন নাই যে আমার গায়ের জোর আছে, আমার ক্ষমতা আছে, আমার দেশ উঁচু, তাই বললে যে দেশটা দুর্বল তাদেরকে এইভাবে হত্যা করা, এইভাবে গণহত্যা করা? এটা কি কোনো পৃথিবীর কোনো আইনে আছে? আজকে বিশ্ববাসী দেখে না এটা? ইন্ডিয়া পারে শুধু বাংলাদেশের সাথে, কই চায়নার সাথে তো পারে না, পাকিস্তানের সাথে পারে না, পাওয়ারফুল কোনো কান্ট্রির সাথে পারে না। শুধু যত অত্যাচার আছে শুধু বাংলাদেশের সাথে পারে। এই ন্যাক্কার এরকম তাদের ছোট মন মানসিকতার জন্য তীব্র নিন্দা জানাই। ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন। ইন্ডিয়া কখনো আমাদের বন্ধু না, তারা বরাবরই আমাদের শত্রু। তারা যখনই সুযোগ পায় আমাদের ক্ষতি করার চেষ্টা করে। ওকে দর্শক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।